আজ 26শে জানুয়ারি, ভারতের স্বাধীনতা দিবস। না, ভুল নয়, একদমই ঠিকই শুনছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসও 1950 সালে 26শে জানুয়ারি। কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই? তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখুন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্বাধীনতা দিবস পরিণত হয়েছিল প্রজাতন্ত্র দিবসে, আর কিভাবে বা প্রতিষ্ঠা হলো ওই পশ্চিমবঙ্গ রাজ্যের। সালটা তখন 1930। ততদিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী দুটি ভাবে বিভক্ত। একদল তরুণ রক্ত নেতাজি ভগৎ সিংদের আদর্শ মেনে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছেন। আবার একদল মানুষ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংসার মাধ্যমে স্বাধীনতার জন্য ক্রমাগত লড়ে যাচ্ছেন। ঠিক ওই বছরই 26শে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহরু প্রকাশ্যে জনসমাজে পূর্ণ স্বরাজ বা টোটাল ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেন। এই টোটাল ইন্ডিপেন্ডেন্ট হলো সম্পূর্ণ স্বাধীনতা। এই ঘোষণা হওয়ার পর সেই বছর 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন। 24 দিনে 390 কিলোমিটার পথ পায়ে হেঁটে আহমেদাবাদের সর্বামতী আশ্রম থেকে ডান্ডি গ্রামে উপস্থিত হন তিনি। সেখানে ইংরেজদের সমস্ত আদেশ অমান্য করে তিনি প্রথম দেশীয় পদ্ধতিতে লবণ প্রস্তুত করেন। ওই লবণ তৈরির মাধ্যমে শুরু হয় ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলন। এরপর সারা দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রাম মাথাচাড়া দিয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চলে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে। এরপর দেশের বাইরে থেকে জাপানের সাহায্য নিয়ে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। শেষে ব্রিটিশ সরকার 1947 সালে 15ই আগস্ট ভারত ছাড়তে বাধ্য হয়। তাই পরবর্তীকালে 26শে জানুয়ারির বদলে 15ই আগস্ট দিনটিকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে গণ্য করা হয়। এরপর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান লাগু হয়। দেশের মানুষের স্বার্থে সংবিধান তৈরি হয়েছিল বলেই 26শে জানুয়ারি দিনটিকে পরবর্তীকালে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ওই 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের বুকে জন্ম নেয় একটি নতুন রাজ্য, যার নাম পশ্চিমবঙ্গ। বর্তমানে আমরা যাকে পশ্চিমবঙ্গ বলে জানি বা প্রাচীনকালে একে সুবে বাংলা নামে পরিচিতও ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোকে একসাথে বলা হতো সুবে বাংলা। বলা হয় সেই সময় এই সুবে বাংলার অর্থনৈতিক অবস্থা ইউরোপের চেয়েও অনেক গুণ ভালো ছিল। সমগ্র বিশ্বে সেই সময় যা সামগ্রী উৎপাদিত হতো, শুধুমাত্র সুবে বাংলাতে ওই সমগ্র উৎপাদনের 12% দ্রব্য উৎপন্ন হতো। স্বাধীনতার পর 1947 সালে ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসাবে নথিভুক্ত হয়, আর ওই বাংলার পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই পূর্ব পাকিস্তান বর্তমানে স্বাধীন একটি দেশ, যার নাম বাংলাদেশ। পরবর্তীকালে 1950 সালে 26শে জানুয়ারি বাংলা প্রদেশের এই অঞ্চলটি পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয়। ওই 1950 সালে দেশীয় রাজ্য কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং এরপর থেকে কোচবিহারও পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে যুক্ত হয়। 26শে জানুয়ারি যে শুধু ভারতের প্রজাতন্ত্র দিবস তা নয়, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসও বটে। আর গোটা ভারতবর্ষ জানে স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং বাঙালিদের কি অবদানই রয়েছে। শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।